আপনাকে ধন্যবাদ। তো আবার একটা নতুন ব্লগের সাথে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকৃতি অভিজিৎ। তো যাই হোক, আর একটা ব্লগ আজকের স্পেশালি আমি যাব এখন আমাদের এখানে একটা পুজো হচ্ছে, সেই পুজোতে ওখানে যাব। চলো দেখতে থাকো। ওইখানে বিশাল লেভেলের ভিড় হয়। তো সুকৃতি রেডি হচ্ছে, আমি ওর জন্য ওয়েট করছি। চলো ও আসুক। সুকৃতি এসেই গেছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ, সোয়েটার পরবে না? সেটা কাঁচা নেই। দিদা আসছে? সোয়েটার কাঁচা নেই। চলো চলো রানী চলো। দিদাও আসছে। চলো চলো গিয়ে কথা হচ্ছে ওখানে। আমরা জাস্ট মন্দিরে ঢুকলাম। সুকৃতি আমায় জিজ্ঞাসা করছে যে বেশি ভিড় হবে কিনা। আর বেশি লাইন নেই, চলো। তো সুকৃতি অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে। আর এই যে ব্যারিকেডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা যারা দর্শনার্থী রয়েছে, যারা বাবার কাছে মানত করে, প্রতি বছরই এরকম গণ্ডি কেটে কেটে বাবার কাছে যে মানতটা পূর্ণ করে। আর সব থেকে বড় কথা বলতে, যে মন্দিরটা খুব সুন্দরভাবে আজ সাজিয়েছিল। কারণ আমার দাদু ঠাকুমার মুখে শোনা যে এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। প্রতি বছর পয়লা মাঘে এই পুজোটা হয়ে থাকে আমাদের এখানে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যারা এখানে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয়। আরও একটা কথা ঠাকুমার মুখে শুনেছিলাম যে বাবা থানে বসে নাকি দর্শনার্থীর কথা কানে শোনে। তো এটা বাস্তব কতটা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি। আর এদিকে সুকৃতির পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি দেখো বাবার সামনে থেকে মন্দিরটা, এই যে বাবার মন্দির, খুবই জাগ্রত, খুবই জাগ্রত। তো বাবার যে মন্দিরের নামকরণ বাবা পঞ্চানন্দ মন্দির। शिवामृत की पावन धारा तो देती हर कष्ट हमारा। शिव का काज सदा सुखदाई, शिव के बिना है कौन सहाय। हर हर शंभू बोलो, हर हर शंभू, हर हर शंभू। কমপ্লিট, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা, তুমি আমার পেছনে তাকাচ্ছিলে কেন? পেছনে তাকাচ্ছিল না? পেছনে তাকাচ্ছিলাম, দৌড়ি খাচ্ছে না। হ্যাঁ, লাইন আগে চলে যাচ্ছে, পেছনে তাকাচ্ছিল। চলো বাড়ি যাই, অনেকক্ষণ দাঁড়ালাম। বাড়ি থেকে ঘুরে আসার পরে তারপরে এই আমার প্রথম বাতাসা লুট দেখা। খুব ভালোও লাগছিল, বাতাসা কুড়োচ্ছিলাম। একটা কি খারাপ লাগছিল, এমনভাবে ছুটছে যে অনেকের কারো মাথায় লাগছে বা কারো তোমার গালে লাগছে। ভিডিওটি তাহলে এখানেই আজকে শেষ করলাম। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শুভরাত্রি সবাইকে।